إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আসুন শুরুতেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার কালিমাতে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ সালাম আমাদের সকলের প্রিয় নবীর উপর সংক্ষিপ্ত আকারে একবার দরুদ সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রায় সময় আমার আলোচনার মধ্যে বলে থাকি হুব্বুর রাসূল মিনাল ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামটাই হলো ঈমান সুবহানাল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা এমন মুহূর্তে একজন নবীর সাহাবী এসে আল্লাহ রাসূলকে আরজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আপনার নিকটে জানতে চাই কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু জানতে চাই যে কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন রে আমার সাহাবী কিয়ামতের কথা তুমি জিজ্ঞাসা করতেছো আমি রাসূলুল্লাহ জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি রোজগার করেছো এখনই যদি কিয়ামত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি কি নিয়ে উপস্থিত হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর
আপনি যদি আমাকে আমলের কথা জিজ্ঞাসা করেন গো নবী, তাহলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কোনদিন আমি সাহাবী ইচ্ছাকৃতভাবে কোনদিন কাজা করি না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কাছে আমলের কথা জিজ্ঞাসা করেন গো নবী, আমি আপনার সাহাবী ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কোনদিন কাজা করি না। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার, পয়গম্বর, আমি ইচ্ছাকৃতভাবে কোনদিন নামাজ 1 ওয়াক্ত নামাজও কাজা করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী কোনদিন ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা কোনদিন আমি মিস করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী হজের সময় হজ পালন করি। ও পয়গম্বর, আমি আপনার সাহাবী যাকাতের সময় যাকাত দেই, আমার উপরে যাকাত ফরজ হইলে আমি সেটা আদায় করে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কাছে আমলের কথা জিজ্ঞেস করেন গো নবী, আমল আমি করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু নবী গো, আমলের কোনো বড়াই আমার কাছে নাই, ইবাদতের কোনো বড়াই আমার কাছে নাই। পয়গম্বর, আমলের কোনো বড়াই, ইবাদতের কোনো বড়াই আমার কাছে নাই, কিন্তু আপনি যদি ইহসান, ভালোবাসার, মহব্বতের কথা জিজ্ঞাসা করেন গো নবী, এই কারণে আমলের কোনো বড়াই আমার কাছে নাই। আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। নবী গো, আমার আমলগুলি, আমার ইবাদতগুলি আমার মহান রব্বুল আলামিনের দরবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আমলগুলি মঞ্জুর হয়েছে কিনা আমি সাহাবীর কোনো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইহসান বা ভালোবাসার কথা জিজ্ঞাসা করেন গো নবী, তাহলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার সাহাবী, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম করে বলি গো নবী, ও পয়গম্বর, আমি সাহাবী আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে এমন একখানা হাদিস বর্ণনা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে এমন একটা হাদিস বর্ণনা করেছিল, আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আমরা নবীর সাহাবারা এতটা কোনদিন খুশি হয় নাই। আল্লাহর পয়গম্বর পবিত্রতার জবান মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস শোনার পরে আমরা নবীর সমস্ত সাহাবারা এতটাই খুশি হয়েছিলাম, এতটাই আনন্দিত হয়েছিলাম, আমরা সাহাবারা আমাদের জিন্দেগিতে কোনদিন এতটা খুশি হয় নাই। সুবহানাল্লাহ। হাদিসটা কি? হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল জানিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب المرء مع من أحب المرء مع من أحب। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, এমন একটি দোহাই দিয়েছো, এমন একটি ভালোবাসার কথা বলেছ রে সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, এই দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনেতে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক থেকে এই হাদিসটা যখন বের হয়েছে, আলমার উমা মান হাব্বা, আমরা নবীর সাহাবারা এতটাই খুশি হয়েছিলাম, এতটাই আনন্দিত হয়েছে, অন্য কোনদিন এতটা খুশি হয় নাই। এই কারণে আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে না, আল্লাহ রাসূলের জবান দিয়ে কোনদিন মিথ্যা শব্দ বের হয় না। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, ওই কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনেতে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। অতএব রাহমাতুল লিল আলামিন তার
পবিত্র জবান মুবারক থেকে বের করেছে। আল্লাহর নবী যখন বলেছে আমরা সাহাবারা এতটুকু বিশ্বাসী, এতটুকু বিশ্বাস করে নিলাম আমরা সাহাবারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব নবী যখন বলেছে যে যাকে দুনিয়ার জমিনে ভালোবাসবে, এই দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করবে, ওই কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার আসর হবে। নবী যখন বলেছে আমরা সাহাবারা বিশ্বাস করে নিয়েছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সাহাবীদের হাসর নাসর হয়ে যাবে। এটা ছিল সাহাবীদের বিশ্বাস। আল্লাহ রাসূল বলেছে এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। অতএব আমরা সাহাবারা আল্লাহ রাসূলকে আমরা সাহাবারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এতটুকু বিশ্বাস যে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমরা সাহাবীদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ওই নবীকে ভালোবাসা মহব্বত করা দরকার আছে না নাই? আছে না নাই? কতটুকু ভালোবাসবো আল্লাহ রাসূল নিজেই জানিয়েছেন। সহিহ বুখারী মুসলিম দুটি কিতাবে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার तमाम দুনিয়ার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন এ আমার উম্মতেরা শোনো, ও তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কেউ মুমিন ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের বাবা মা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের আত্মীয় স্বজন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা, তোমরা তোমাদের নিজেদের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন।